আজকে সকালে ঘুম থেকে উঠি প্রথমে মাথায় তেল নিচ্ছি, কারণ আজ সকাল থেকেই মাথাটা জানো তো খুব ধরেছে। তারপর শুরু করব বাড়ির সব কাজকর্ম। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। চলো আজকের ব্লগটা শুরু করি, শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। আশা করি আজকের দিনটা তোমাদের ভালো লাগবে। আমি তো নিচেতে বসে মাথায় তেল নিচ্ছিলাম, মোনা ঘুম থেকে উঠে খাট থেকে নেমে পড়লো। কারণ কি বলতো, আমি নিচেতে বসে রয়েছি, ও দেখতে পেয়ে গেছে। মোনাকে এক গ্লাস জল দিলাম, কিছুটা খেলো, কিছুটা খায়নি, কিছুটা ফেলে দিল। আর দেখো মোনা আর মোনার ভাইয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে। ড্রেসিং টেবিল থেকে আমার কি বার করবে সব আর নিচেতে ফেলে দেবে, শুধু ছড়িয়ে দেবে। দুজনে মিলে সারাক্ষণ কিছু না কিছু জিনিস উটক পাটক করতেই থাকে। দেখো মোনা একটা বালিশ নিয়ে খেলছে, বালিশটা কাল ওকে নতুন করে দেওয়া হয়েছে, ওই বালিশটা কিছুতেই ও ছাড়ছে না। এরপর দুজনে মিলে কিছুক্ষণ খেলাধুলা করছে, বদমাইশি করছে। আর জানো তো, কাজের মাঝখানে ওদের এই মিষ্টি দুষ্টুমি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। ওরা কিছুক্ষণ খেলা করলো, খেলা করার পর তো ওদের ব্রেকফাস্ট করার সময় হয়ে গিয়েছিল, তাই খাইয়ে দিচ্ছি। খাওয়ানোর সময় তো তার হাজার বায়না, কিছুতেই খেতে চায় না। তারপর ওকে খাবারটা খাইয়ে দিয়ে ঘরটা মুছছিলাম। ঘর ঝাড় দিয়ে মোছা কমপ্লিট করে সবজিগুলো কেটে রেখেছিলাম, ওগুলো ধুয়ে নিচ্ছিলাম। আজ কুমড়ো দিয়ে কুমড়ো শাক রান্না হবে, তাই আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। কারণ কি বলতো, কুমড়ো শাকে বালি থাকে, ওই জন্য ভালো করে বালতিতে ফেলে শাকটাকে ধুয়ে নিচ্ছিলাম। আর দেখো কচু দিয়ে পুঁই শাকের তরকারিটা করে নিলাম, একবারে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, দিয়ে মশলা করে ছকে দিলাম। আর পটল আলু তরকারিটা চাপিয়ে পরে বিছানাটা ঠিক করতে চলে গেছিলাম। অনেক দেরি হয়ে গিয়েছিল, কিন্তু বিছানাটা ঠিক করা হয়নি। বিছানাটা দেখো দুজনেতে এমন অবস্থা করে রেখেছে, বিছানাটা যে আমি কোথা থেকে ঠিক করব, কি করে শুরু করব খুঁজে পাচ্ছি না, এমন বিছানাটা করে রেখেছে। মোনাকে তো দুপুরে ঘুম পাড়াবো, তাই ওর কাঁথাটা পেতে দিচ্ছিলাম আর বালিশটা রেখে দিচ্ছিলাম কাছে, ঘুমানোর সময় বালিশটা নেবে। মোনাকে একটু জল খাইয়ে দিচ্ছি, জল খেতে খেতেও দেখো বক বক করেই যাচ্ছে, খাওয়ার থেকে বেশি খেলছে। আর পুরো জামাটা তো ভিজিয়ে দিয়েছিল, ঘুমানোর আগে জামাটা খুলে দিয়েছিলাম। তো এখন আমার রান্না বান্না চান করা কমপ্লিট হয়ে গেছে, মোনাকে খাওয়ানো হয়ে গেছে, এরপর ওকে আমি ঘুম পাড়াবো, তারপরে খাওয়া দাওয়া। তো আমাদের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাত খাওয়ার পরে যে বাসনগুলো হয়েছে সেগুলোই দিদি ধুয়ে রাখছে, কারণ এখন দুজনাই ঘুমাচ্ছে, এখন কাজটা বাগিয়ে রাখাই ভালো হবে, উঠে গেলে জানো তো আর করতে দেবে না। ওই জন্য দিদি বলছে একবারে বাসনগুলো ধুয়ে রাখি, তারপরে একটু রেস্ট করবো। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। এদিকে মোনা এখন পড়তে বসেছে, মোনা এখন এবিসিডি লিখতে শিখে গেছে। দেখো তো কি সুন্দর করে অক্ষরগুলো লিখছে। ওকে এইভাবে নতুন নতুন জিনিস শিখতে দেখে আমার কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।